ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এক জায়গায় গত এক সপ্তাহ করা হয়েছে, জড়ো করা হয়েছে। এখানে গোপালগঞ্জের সন্ত্রাসীরা যত বেশিটা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যায় বিভিন্ন জেলার সন্ত্রাসীরা ছিল। তাদেরকে গোপালগঞ্জের স্থানীয় সন্ত্রাসীরা শেল্টার দিয়েছে, তাদেরকে এখানে আশ্রয় দিয়েছে এবং এই হামলার ছক তারা করেছে। এবং চেষ্টা করা হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে সারা বাংলাদেশের মানুষের একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ, গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই। একটা মাফিয়া সন্ত্রাসী দল আওয়ামী লীগ এবং একটা পরিবার, শেখ পরিবার, এরাই শুধুমাত্র গোপালগঞ্জ নয়। গোপালগঞ্জে লক্ষ লক্ষ সাধারণ মানুষ আছে, তারা সবাই হয়তো আওয়ামী লীগ করে না, কেউ কেউ হয়তো আওয়ামী লীগের সমর্থন করতে পারে, কিন্তু যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে এখানে, এটা শুধুমাত্র সন্ত্রাস। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার জন্য আমরা অবিলম্বে সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আজকে রাতের মধ্যে যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল, চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা পরিষ্কারভাবে নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে যারা হামলায় উপস্থিত ছিল, অংশ নিয়েছে, তাদের বেশিরভাগের কারণে অন্তত ডজন খানেক মামলা আছে। এই সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায় এখনো রাস্তায়, পুলিশ প্রশাসন তাহলে কি করে? গোপালগঞ্জের সন্ত্রাসীরা জড়ো হয়, পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন কি করে? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তায় আছে, তারা কি করেছে এতদিন? গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে? ডিপ স্টেট পরিষ্কারভাবে এখানে আমাদেরকে বলতে হয়, এটা আসলে ব্যর্থতা নয়, তারা সক্রিয়ভাবে এখানে নিষ্ক্রিয় ছিল। এদের এই নিষ্ক্রিয়তার জবাব জনগণের সামনে দিতে হবে।